ময়মনসিংহে বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ের অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। বিদ্যুতের লোডশেডিংয়ের পাশাপাশি বাসাবাড়ি এবং শিল্প কারখানাতেও দেখা দিয়েছে তীব্র গ্যাস সংকট। এ বিষয়ে বিস্তারিত জানাতে ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আওলাদ রুবেল। রুবেল, লোডশেডিংয়ে এবং গ্যাস সংকটের কারণে জনজীবনে কেমন প্রভাব পড়ছে আমাদেরকে জানাবেন। লিমটা লিমটা বর্তমানে ময়মনসিংহে ঘন ঘন লোডশেডিং এবং তীব্র গ্যাস সংকটের কারণে জনজীবনে মারাত্মক ক্ষতিকর প্রভাব পড়েছে। বিশেষ করে যে সমস্ত বাসাবাড়ি আছে, বাসাবাড়িতে রান্না করতে যে গৃহস্থালী কাজে যারা দায়িত্বে রয়েছে, বিশেষ করে মা বোন, তারা বেকায়দায় পড়েছে। এখানে রান্না করার জন্য যে পর্যাপ্ত গ্যাস, সেটা তারা পাচ্ছে না, এবং সেই রান্না করার গ্যাস না পেয়ে বাধ্য হয়ে এই বৈদ্যুতিক চুলা, ইন্ডাকশন কুকার এবং এলপিজি দিয়ে তারা রান্নার কাজ সারছেন এবং গভীর রাত পর্যন্ত অপেক্ষা করছেন কখন গ্যাস আসবে, তারপরে গভীর রাতে রান্না করে পরের দিনের রান্না তাদেরকে করে রাখতে হচ্ছে। এই গেল বাসাবাড়ির অবস্থা। পরবর্তীতে শিল্প কারখানার অবস্থানে যদি আমি আসি, ময়মনসিংহের যে শিল্প অধ্যুষিত এলাকাগুলো আছে, বিশেষ করে ভালুকা এবং ত্রিশাল, এখানে শত শত শিল্প কারখানা রয়েছে। এই শিল্প কারখানায় এখন গ্যাসের তীব্র সংকট আকার ধারণ করেছে। এই তীব্র সংকটের কারণে গ্যাস সরবরাহ কম থাকার কারণে যেখানে প্রত্যেকটি শিল্প কারখানায় 10 থেকে 15 পিএসআই চাপে গ্যাস সরবরাহ থাকার কথা, সেখানে তারা পাচ্ছে 1 থেকে 3 পিএসআই চাপের ঘনফুট গ্যাস। এবং এই গ্যাসের যে চাপ কম থাকার কারণে শিল্প কারখানার যন্ত্রপাতি চালাতে তাদেরকে ব্যাক পোহাতে হচ্ছে। এতে উৎপাদনের মাত্রা কমে গেছে এবং উৎপাদন ঝুঁকিতে পড়েছে অনেক শিল্প কারখানা। এবং মাঝারি এবং ক্ষুদ্র যে সমস্ত শিল্প কারখানা আছে, বাধ্য হয়ে অনেকেই তাদের উৎপাদন কার্যক্রম বন্ধ রেখেছে। এবং এই পর্যায়ে তারা বলছে যে এভাবে তীব্র গ্যাস সংকট চলতে থাকে, তাহলে বাধ্য হয়ে আর কিছুদিন পরে অনেক শিল্প কারখানা তাদেরকে বন্ধ করে দিতে হবে। পাশাপাশি এখানে যে বিদ্যুতের যে একটা নাজেহাল অবস্থা রয়েছে, বিদ্যুতের বেল খিপা যেতে একেবারে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। একেবারে দিনে এবং রাতে পালা করে ঘন ঘন বিদ্যুতের লোডশেডিং, একদম শহর থেকে গ্রাম পর্যায়ে এই বিদ্যুতের লোডশেডিং এর মাত্রা বর্তমানে খুব বেড়ে গেছে। এখন তীব্র তাপদাহের মাঝেও এই বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং এর জনজীবন একেবারে অতিষ্ঠ হয়ে পড়েছে। ময়মনসিংহের বিদ্যুৎ বিভাগ, যেটা পিডিবি এবং পল্লী বিদ্যুৎ রয়েছে, পিডিবি এবং পল্লী বিদ্যুতের বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তার সাথে আমি কথা বলে যেটা জানতে পেরেছি, যে ময়মনসিংহে পিডিবির যেখানে ময়মনসিংহ শহরেই 48 মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে, সেখানে তারা পাচ্ছেন 34 মেগাওয়াট বিদ্যুৎ, সেখানে 14 মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি রয়েছে। এবং বিদ্যুৎ সরবরাহ তারা কম পাওয়ায় বাধ্য হয়ে তাদেরকে এখানে লোডশেডিং দিতে হচ্ছে। এবং পল্লী বিদ্যুতের অবস্থা আরো নাজুক। পল্লী বিদ্যুতের প্রায় অর্ধেক পরিমাণ চাহিদার চেয়ে ঘাটতি রয়েছে এবং পল্লী বিদ্যুৎ গ্রামীণ পর্যায়ে বিদ্যুৎ সরবরাহ একেবারেই স্বাভাবিক করতে পারছে না। দিনে সেখানে 10 থেকে 12 ঘন্টা পর্যন্ত এই বিদ্যুতের লোডশেডিং হচ্ছে। এই বিদ্যুতের লোডশেডিং এর কারণে বর্তমানে যে আমনের মৌসুম চলছে, যারা আমন ধান রোপণ করছেন কৃষকরা, তাদের সেচ কাজে যে বিদ্যুতের ব্যবহার হয়, মোটর তারা ব্যবহার করে, যে সেচ পাম্প ব্যবহার করে, সেটাতেও তারা এখন বেকায়দায় পড়েছেন। সব মিলিয়ে এই বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং এবং বাসাবাড়িতে এবং শিল্প কারখানায় গ্যাস সংকটের কারণে, সিএনজি স্টেশনে গ্যাস সংকটের কারণে এখানে জনজীবন একেবারে নাজেহাল হয়ে উঠেছে। এবং জনগণ প্রত্যাশা করছে দ্রুত এই সংকট কাটিয়ে সরকার দ্রুত আবার গ্যাস বিদ্যুতের স্বাভাবিক জ্বালানি খাতের স্বাভাবিক ব্যবস্থাপনা দিয়ে তাদের জনজীবনকে নির্বিঘ্ন করবে এবং সুন্দর স্বাভাবিক করবে। এটা এখন ময়মনসিংহবাসী প্রত্যাশা করছে। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং এবং তীব্র গ্যাস সংকটের কারণে জনজীবনের প্রভাবের সর্বশেষ।